কোনো চিন্তা করবেন না চ্যাটার্জি, আমি যখন আছি আপনি নিশ্চিন্তে থাকুন। পঞ্চায়েত ভোটে আপনাকে হারায় কার বাপের সাধ্য? স্যার আমি এমএলএ হতে চাই। শুধু এমএলএ কি বলছেন, আমি যদি একটু চেষ্টা করি আপনি একদিন মন্ত্রী হয়ে যাবেন। তবে হ্যাঁ, রীতিমতো খরচা করতে হবে। ভিতর থেকে এমন ট্রিটমেন্ট বের করে দেবো যে আপনার ওই বাদর মার্কা চিহ্ন। বাদুর নয় স্যার, হ্যাঁ, ওই বক মার্কা চিহ্ন ছাড়া মানুষ ভোটই দেবে না। আপনাদের ভরসায় তো আমি নেমেছি স্যার। বললাম তো আমার নাম হচ্ছে মথুরানাথ বাজপাই। আমার ভয়ে এ অঞ্চলে বাঘে বলদে এক গাড়ে জল খায়। তাহলে স্যার ওই বড় বাবু। আরে রাখুন তো মশাই বড় বাবুর কথা, এলাকার মানুষ সবাই ওনাকে চিনে ফেলেছে। আর তাছাড়া বাহাতে কিছু দক্ষিণা না পেলে তিনি তো নিজের বাপের সঙ্গেও কথা বলেন না। কিন্তু আমি না স্যার, না, এ কথা কেউ বলতে পারবে না। আপনার মতো অফিসারই হয় না। যতদিন এই লাইনে সার্ভিস করছি কোন লোকের কাছ থেকে 5 টাকাও ঘুষ খাইনি। এ কথা 100 বার সত্য, 1000 বার সত্য। কোন বাপের বেটা বলতে পারবে না যে আমাদের মেজবাবু ঘুষ খায়। তবে হ্যাঁ, আমি একটু পেটুক মানুষ, খাওয়া দাওয়ার ব্যাপারে আমার কোনো লজ্জাই নেই। এসো মা। স্যার, স্যার, মানে বাবা ইনি আমার মেয়ে জলি। ভারী বিউটিফুল নাম তো, জলি। ভেরি নাইস। নমস্কার। নমস্কার নমস্কার নমস্কার। চ্যাটার্জি বাবু, আমি একটু জল খাবো। আপনার জন্য জল খাবারের ব্যবস্থা করা হয়েছে। জল খাবার? এমন কিছু নয় স্যার, এমন কিছু নয়। মানে গরম গরম ফুলকো লুচি আর রসগোল্লা। রসগোল্লা? রসগোল্লা আমি ভীষণ পছন্দ করি। তবে দেখুন চ্যাটার্জি বাবু, গরম গরম লুচির সঙ্গে গরম গরম বেগুন ভাজা না হলে ঠিক জমে না। কষা আলুর দমও করা হয়েছে। আহা, আলুর দম তো খাবোই, তবু বেগুন ভাজা। মা জলি বলতে হবে না বাপি, আমি এখনই কালী বউকে বলে। নো 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 নো, কালী বউ রাতের বেগুন ভাজা আমি খাবো না। আজ জলি দেবী রাতের বেগুন ভাজা খেয়ে মনটাকে একটু জলি করে নেবো আর কি। থ্যাংক ইউ। আমি এখনই আপনার জন্য বেগুন ভাজা করে আনছি। জানেন স্যার, জানেন মেজবাবু, মেজবাবু আমার বড় আদরের মেয়ে ওই জলি। আচ্ছা স্যার, বলছিলাম কি ওই আপনি তো ব্রাহ্মণ? বিয়ে থা নিশ্চয় করেন? আগে না। যদি আপনার মতো একটা পাত্র আমি পেতাম স্যার, মেয়েকে আমি একেবারে সোনা দিয়ে মুড়িয়ে দিতাম। মেয়েটা আমার অবশ্যই এবার পার্ট 2 তে ভর্তি হয়েছে স্যার। হ্যাঁ চলুন স্যার, চলুন। আপনার জলযোগ করতে আবার একটু দেরি হয়ে যাবে, কারণ বেগুনটা ভাজতে একটু সময় লাগবে। তো দেখুন মেসমশাই, আপনি আমাকে স্যার বলবেন না, নাম ধরে মথুরা বলেই ডাকবেন, কারণ আমি তো আপনার ছেলের মতো। তার উপর আজ তো কেবল জলযোগ করে যাচ্ছি, কিন্তু ভোটে যদি আপনাকে দাঁড় করাতে পারি, 2 দিন বাদে বাদে সে মাংস খেতে সে রক্ত করব। দেখবেন যেন রক্ত বেরিয়ে না। রক্ত? আগে হ্যাঁ। কার? আমার বাবা। আপনি? এই মহাপুরুষের সুযোগ্য সন্তান। ইস, আপনি মদ খেয়েছেন? আপনিও খাবেন। কি? লুচি, আলুর দম, রসগোল্লা, বেগুন ভাজা। হ্যাঁ, তা তো খাবই, তা তো খাবই। চঞ্চল, ভদ্রভাবে কথা বল। উনি একজন পুলিশ অফিসার। ও বাবা, বাঘে ছুলে 18 ঘা, পুলিশে ছুলে কিন্তু 36 ঘা। খুব সাবধান। স্টপ ইট। বাবা, দোহাই তোমার, দয়া করে তুমি ইংরেজি বলো না। আপনি বলেন না? ও শিওর দারোগা বাবু, শিওর। আমার বাবা আমাকে ইংরেজি বলাবার জন্য দস্তুর মতো লেখাপড়া শিখিয়েছে। কিন্তু দারোগা বাবু,
আমার বাবার তো বিদ্যাস্থানে একেবারে ভয়াবহ। তাই শিক্ষিত ছেলে হয়ে মদকে বাপের সঙ্গে মাতলামি করছেন। ডোন্ট বি সেন্টিমেন্টাল দারোগা সাহেব। আমার এই কৃষ্ণপ্রাপ্ত পিতৃদেব এখনো রাত 8টার পরে মদের স্রোতে স্নান করে, তাই ইটস মাই ফাদার ট্রেডিশন। আপনার বাবা পঞ্চায়েত করে দাঁড়াচ্ছেন, এ সময় আপনার একটু সংযত হওয়া উচিত। উপদেশ দিচ্ছেন না, অনুরোধ করছি। হঠাৎ? ও, আমার বাবাকে তাহলে ভোটে দাঁড়াতে আপনি কাঠিটা করছেন? না মানে চঞ্চল বেরিয়ে যান, বেরিয়ে যান রাস্কালিন। আবার তুমি ইংরেজি বলছো? আচ্ছা ঠিক আছে, যত খুশি ইংরেজিতে দাঁড়িয়ে বক বক করো, আমি কিচ্ছু বলবো না। তবে আমি শুধু তোমাকে একটা কথা বলে যেতে চাই, দয়া করে পঞ্চায়েত ভোটে তুমি দাঁড়িও না। ওই রবীন বাবু শুধু ডাক্তারই নন, এই গ্রামের মানুষের কাছে তিনি প্রাণদাতা ভগবান। তাই তার সামনে তোমার ওই কাক না চিল মার্কা প্রতীকে চ্যালেঞ্জ করতে যেও না, এক চান্সে হেরে ভূত হয়ে যাবে। সাগরলি নট, উনি জিতবেন। আমি হার্টলি সাপোর্ট করে ওনাকে জেতাবই জেতাবো। আচ্ছা, আমার বাবার প্রতি আপনার হঠাৎ ভক্তির কারণটা কি জানতে? না ওই মানে কি? আমার বোন জলিকে দেখেছেন? করবেন না, হ্যাঁ? খুব সাবধান। একেবারে 440 ভোল্ট, সে কি? 440 ভোল্ট। ও, বেকাদায় পড়লে এমন কারেন্ট চার্জ করবে না, আপনার বাবার নাম একেবারে খগেন করে ছেড়ে দেবে। চঞ্চল, বাড়িতে পেয়ে একজন পুলিশ অফিসারকে তুমি অপমান করছো কেন? উনি কি বাড়ির জামাই নাকি যে গায়ে গুড় মাখিয়ে চেটে চেটে আদর করে? হতেও তো পারে। হ্যাঁ, ওতেও পারে। তাহলে আর কি, লড়ে যান মশাই, লড়ে যান। বিড়ালের ভাগ্যে শিখে ছিললেও ছিটতে পারে। ইয়া নয়, হ্যাঁ নটবর। কি? নটবর, নটবর, নটবর নাগর তুমি করো নমস্কার। নটবর নাগর তুমি করো নমস্কার। তুমি দিনে মারো পায়রা ঘুঘু, দিনে মারো পায়রা ঘুঘু, রাতে মারো রাত ছোড়া। নটবর, নটবর, নটবর। আচ্ছা বাবা, আমি চলে যাচ্ছি। তবে যাবার আগে তোমাকে আবারও আমি হাত জোর করে অনুরোধ করে যাচ্ছি, দয়া করে পঞ্চায়েত ভোটে তুমি দাঁড়িও না। ওই রবীন বাবু তোমার বাল্য বন্ধু, আমাদের অতি বড় আপনজন। তিনি যদি ভোটে জিততে পারেন তাহলে এই গ্রাম বাঁচবে, আর তুমি জিতলে এই গ্রাম তো বাঁচবে না। বসং এইসব অসহায় দরিদ্রের দল এইসব মহাপুরুষদের বলির শিকার হয়ে যাবে। কথায় কথায় আপনি কিন্তু আমাকে অপমান করছেন। সম্মান চাইলে পাওয়া যায় না মিস্টার বাজপাই, সেটা নিজেকে অর্জন করে নিতে হয়। মিস্টার চ্যাটার্জি, মিস্টার বাজপাই, আমি আপনাকে ফার্স্ট এন্ড লাস্ট ওয়ার্নিং দিয়ে যাচ্ছি। কারণে অকারণে অহেতুকে বাড়িতে এসে আমার বাবাকে উত্তেজিত করে তুলবেন না। আর এই কথা শোনার পরেও যদি আসে, কি করবেন? মদের সঙ্গে চাট তৈরি করে টাক করে গিলে খেয়ে ফেলবো। শালা, ভেরি সিরিয়াস এন্ড ভেরি ডেঞ্জারাস পারসন। মাতালের কথায় কান দেবেন না স্যার, একদম কান দেবেন না। চলুন, এতক্ষণ নিশ্চয়ই হয়ে গেছে। হয়ে গেছে, হয়ে গেছে, সব হয়ে গেছে মা, সব হয়ে গেছে। বাপি, হ্যাঁ? তুমি বড়দাকে ডেকে পাঠিয়েছিলে? হ্যাঁ, কই, কোথায় সে? বাইরে তো দাঁড়িয়ে আছে। তাই নাকি? স্যার, মেজবাবু, হ্যাঁ হ্যাঁ, বলছিলাম কি, আপনি ততক্ষণ আমার মেয়ের সঙ্গে কথা করুন, আমি একটু আসছি স্যার। কি হলো? আসুন। হ্যাঁ বাবা চলুন। দেখুন, আপনার নামটা যেমন জলি, কাজকর্ম ঠিক জলি তো। দেখুন, জীবনে কিন্তু আমি কোনোদিন কারো কথা রাখিনি। তাহলে আমার কথা রাখলেন কেন? জানে না জান। প্লিজ বলুন না। বলবো। প্রেম জেগেছে আমার মনে, বলছি আমি তাই। তোমায় আমি ভালোবাসি, তোমায় আমি চাই। প্রেম জেগেছে আমার মনে, বলছি আমি তাই। তোমায় আমি ভালোবাসি, তোমায় আমি চাই। উড়ি বাবা, উড়ি বাবা, উড়ি বাবা, দারুণ। উড়ি উড়ি
বাবা উড়ি উড়ি বাবা কি দারুণ বেঁচে গেছে আমার মনে বলছি আমি তাই তোমায় আমি ভালোবাসি তোমায় আমি চাই উড়ি বাবা উড়ি উড়ি বাবা উড়ি উড়ি বাবা কি দারুণ সারা শহর ঘুরে আমি পেলাম মনে খোকা কাদের দেব পোস্ত পাতা খেতে দেব ধোকা এই সারা শহর ঘুরে আমি পেলাম মনে খোকা কাদের দেব পোস্ত পাতা খেতে দেব ধোকা তোমায় দেব মিষ্টি কিছু যদি তোমায় পাই তোমায় আমি ভালোবাসি তোমায় আমি চাই উড়ি বাবা উড়ি বাবা উড়ি বাবা কি দারুণ বেঁচে গেছে আমার মনে বলছি আমি তাই তোমায় আমি ভালোবাসি তোমায় আমি চাই কি দারুণ ছোটকা বলো, তাদের বলো বলো, এত জোরে তলব দিয়েছে কেন ছোটকা? আরে বলছি বলছি আগে বস। না বসবো সময় নেই ছোটকা, বসবো সময় নেই। ওই দক্ষিণ পাড়ার মজুমদারদের ধান কাটতে লাগিয়ে দিয়েছি, দেরি হলে ওরা আবার বকাবকি করবে। তার চেয়ে ছোটকা আমি এক কাজ করি, ওই বরং ওই সন্ধ্যার সময় তোমার সঙ্গে দেখা- না না এক্ষুনি শুনতে হবে। এই পরের জন্মজুর খাইতে লজ্জা করে নাম করা চাটুর্য বংশের মান সম্মান কি তোরা একেবারে রসা তলে দিবি? হ্যাঁ? এই কি ভেবেছিস কি? ছোটকা ছোটকা তুমি তো জানো যে আমার ছোট ভাইটা কলকাতা লেখাপড়া করছে, তাকে লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ করতে গেলে অনেক টাকার দরকার। চুপ কর, চুপ কর হতো বাগা। এই বলি বৌমা ঘরের লোক, সে কোথায় যায়? কোথায় আর যাবে, অভাবে সংসার তো, তাই ওই কায়েত পাড়ায় বাবুদের বাড়িতে কটা এটো বাসন মাজতে যায়। একেবারে জুতিয়ে মুখ ভেঙে হারাম যা। ছোটকা ব্রাহ্মণের মেয়ে যাবে কিনা ওই কায়েত পাড়ায় একটু বাসন মাজতে? ছি, 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 ছি। কিন্তু ছোটকা সংসার চালাবো কি করে, কোনো কাজকর্ম তো জানি না, যে কলকাতায় গিয়ে তোমার ওই কারখানায় কলকাতায় গিয়ে তোমার কারখানায় ঠারখানায়? এই কলকাতার কোথায় থাক, শোন আজ থেকে তোর কাজে যাওয়া বন্ধ। আমি যতদিন বেঁচে আছি আমার ভাইপো আর বৌমাকে কাজের কথা বলে কোন শুয়ার আমি দেখে নেব। কিন্তু কাকা তাহলে সংসার চলবে কি করে, খাবো কি? খাবি উনুনের ছাই। কাকা বাদর কথা। ছোটকা এই শোন শোন, আমি পঞ্চায়েত ভোটে দাঁড়াচ্ছি। আচ্ছা আচ্ছা আমার বকমার্কা চিহ্নে যাতে সবাই ভোট দেয়, তার জন্য তুই এই যে এইদিকে তাকা, গাছে গাছে পোস্টাল মারবি। পোস্টাল মারবো। হ্যাঁ পোস্টাল মারবি, মিছিল করবি। আচ্ছা, আচ্ছা। চাই কি মিটিংয়ে দাঁড়িয়ে বক্তৃতা দিবি, বক্তৃতা। তা বলছিলাম ছোটকা, এবার মন্ত্রী টন্ত্রী কিছু হবে নাকি? আরে দেরি আছে, দেরি আছে। আগে অঞ্চল প্রদান হই, হ্যাঁ। অঞ্চলের মানুষদের একটু সেবা করি, ভূমিহীনদের ভূমিদানের চেষ্টা করি। আচ্ছা আচ্ছা তাহলে ছোটকা ছোটকা তাহলে আমার দুঃখ। এই তোর আবার দুঃখ কিসে? আজ বিকেলে বিকেলে তুই আর বৌমা আর ওই তোর বেটা চন্দনকে নিয়ে এ বাড়িতে চলে আসবি, খাবি থাকবি। আহারে বংশের বড় ছেলে রে তুই, তুই যাবি কিনা পরের বাড়িতে মজুরি কাটতে? নাম ঘরের ছেলে ঘরেই থাকবি। কিন্তু ছোটকা লোকের কাছ থেকে আগাম যে দাদন নিয়েছি তারা কে কি ভাববে? ঘেসু ভাববে, ঘেসু ভাববে। এই কার কাছ থেকে কি নিয়েছিস তারা আসুক,
আমি একেবারে পাই টু পাই সবাইকে মিটিয়ে দেবো। তবু তীর্থবাসীর ভাইপো আর বৌমা পরের বাড়িতে মজুর খাটতে যাবে না। ছোটকা আমি যতদিন বেঁচে আছি হাড়ি একটাই থাকবে। বৌমা ঘরের লক্ষ্মী, সে রান্না বান্না করবে, তুই বাজার ঘাট করবি, বাইরের কাজকর্ম করবি, আর লোকজন এলে তাদের একটু সেবা যত্ন করবি। ছোটকা আর তোর বেটা চন্দনকে আমার বেটা আমি কালই একটা ভালো স্কুলে গিয়ে ভর্তি করে দিয়ে ছোটকা ওরে চাটুর্য বংশের ছেলেরা কি মুখ্য থাকবে? ছোটকা ছোটকা তুমি মানুষ নাকি? একমাত্র সে কথা ভগবানই জানে। হ্যাঁ রে, তুই আর চঞ্চল কি আমার আলাদা? এই এই নে, এই 200 টাকা রাখ বাবা। হ্যাঁ, এই শোন, আজই গঞ্জে গিয়ে বৌমার জন্য শাড়ি, ছায়া, ব্লাউজ, আর তোর জন্য ধুতি, পাঞ্জাবি আর একটা গামছা, আর তোর বেটা চন্দনের জন্য একটা ভালো জামা প্যান্ট লুন কিনে নিয়ে আসবি। ছোটকা ছোটকা আজ আমার কি মনে হচ্ছে জানো ছোটকা? কি? আজ আমার মনে হচ্ছে আমার বাবা মরেনি গো ছোটকা, আমার বাবা মরেনি, আমার বাবা তোমার মধ্যে বেঁচে আছে ছোটকা। এই শোন বাবা, শোন শোন শোন, থাক। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। এই শোন, আমি মরবার আগে আমার সমস্ত বিষয় সম্পত্তি আমি তোদের 3 ভাইয়ের নামে লিখে দিয়ে যাব। আজ থেকে তুই, চঞ্চল আর পুষ্প আমার 3টে বেটা, ছোটকা। আর জলি আর মালা আমার 2টো মেয়ে। মা কালীর দিব্যে আজ আমার জ্ঞান চক্ষু খুলে গেছে বাবা। ছোটকা ছোটকা কেঁদো না, ছোটকা কেঁদো না, চোখের জলটা মুছে ফেলো, ছোটকা চোখের জলটা মুছে ফেলো। শোনো ছোটকা, আমি বলছিলাম আজ থেকে সংসারে যত কাজকর্ম ভাই ভাবস তাহলে আমি একাই খাটবো। মানে ওই বলছিলাম যে মানে গরু বাছুর দেখা থেকে আরম্ভ করে চাষাবাদ পর্যন্ত মাঠের যত কাজ, সব কাজ আমি একাই করবো। তাহলে আমি যাই ছোটকা, আমি যাই, তাড়াতাড়ি চলে যাই, নইলে তোমার বৌমা হয়তো কায়েত পাড়ায় বাবুদের বাড়িতে আবার বাসন মাজতে বেরিয়ে পড়বে। সেখান থেকে এসে তোমার নাতিটাকে নিয়ে আমি একবার হাট থেকে ঘুরে আসি। চন্দন চন্দন হাটে যাবি চল রে বেটা, হাটে যাবি চল, হাটে যাবি চল রে বেটা, হাটে কই রে চন্দন, হাটে যাবি চল রে বেটা, হাটে। বড় বুকে ছেলে ওই তাই ঘরের অভাব অনটনের কথা আমাকে না জানিয়ে লোকের বাড়িতে মজুর খাটতে যায়। তাই ঘরের ছেলেকে ঘরে রাখতে মাত্র 200 টাকায় আমি ঈশ্বরকে কিনে নিলাম। এবার বিনে পয়সায় ঘরে রাঁধুনি হলো, আর 12 মেসে একটা চাকরও হলো ওই ঈশ্বর। আর তার বেটা চন্দনকে কালই আমি ভর্তি করে দেবো। ওর বেটা চন্দনকে আমি ভর্তি করে দেবো। ও